নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমরা 200 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। আসামে SIR প্রকল্প চালুর পর সীমান্ত এলাকায় বহু বাংলাদেশি নাগরিক নিজ দেশে ফিরে যাচ্ছেন বলে জানা গেছে। নাগরিক যাচাই প্রক্রিয়া শুরু হওয়ায় অনেকেই আতঙ্কে সীমান্ত পেরিয়ে যাচ্ছেন। প্রশাসন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী জেলাগুলিতে এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। ACS অফিসার নূপুর বরাকে রাতের বেলায় গ্রেফতারের ঘটনায় অনিয়ম ধরা পড়াতে আদালত তাকে জামিন দিয়েছে। আদালত জানিয়েছে, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া এমন গ্রেফতার আইনসম্মত নয়। আসাম সরকার নিম্ন আয়ের পরিবারগুলির জন্য ভর্তুকি মূল্যে ডাল, চিনি ও লবণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। এতে প্রায় 70 লক্ষ পরিবার উপকৃত হবে। শিলচরে 6 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, এক যুবক আটক। শিলচরের পুলিশ একটি বড় মাদকবিরোধী অভিযানে 6 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে এবং একজনকে গ্রেফতার করেছে। গুয়াহাটিতে উন্নত নজরদারি ব্যবস্থা চালু হবে। শহরে যানজট ও ভিড় নিয়ন্ত্রণের জন্য উন্নত CCTV, AI ও ডাটা অ্যানালিটিক্স ভিত্তিক সার্ভেইল্যান্স সিস্টেম চালু হচ্ছে। এতে জননিরাপত্তা ও শহর ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। আসাম NRC বিষয়ে সুপ্রিম কোর্টের নোটিশ কেন্দ্রকে। আসাম NRC সংক্রান্ত একাধিক মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে নোটিশ পাঠিয়েছে। এর ফলে রাজ্যের নাগরিকপঞ্জি নিয়ে নতুন আইনি পর্যালোচনা শুরু হতে পারে। আসাম স্কিল ইউনিভার্সিটিতে নিয়োগ বিজ্ঞপ্তি। আসাম স্কিল ইউনিভার্সিটিতে HR ও প্রকল্প সমন্বয়কারী প্রজেক্ট কোঅর্ডিনেটর পদে আবেদন আহ্বান করা হয়েছে। রাজ্যের দক্ষতা উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে এটি একটি বড় সুযোগ। আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। গায়ক জুবিন গার্গের 53তম জন্মদিনে বিজেপির রক্তদান শিবির। আসামের বিজেপি ঘোষণা করেছে যে 18 নভেম্বর জুবিন গার্গের জন্মদিনে রাজ্য জুড়ে 53টি রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং প্রায় 5300 ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ABVPর বৃহৎ জয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সমস্ত পদে জয়লাভ করেছে। এতে ছাত্র রাজনীতিতে সংগঠনের প্রভাব আরও শক্তিশালী হলো। দিল্লির সাম্প্রতিক বোমা বিস্ফোরণ প্রসঙ্গে সামাজিক মাধ্যমে মন্তব্য করার অভিযোগে শিলচরের নজরুল ইসলাম বরভূঁইয়াকে পুলিশ গ্রেফতার করেছে। সূত্রের খবর, তার মন্তব্যটি সমাজে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে অভিযোগ ওঠে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। তো এগুলো ছিল আজকের ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষের কাছে। তো দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।